নমস্কার বন্ধুরা, সায়ন্তন সিম্পল লাইফে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, আমি একটা খুব সুন্দর সাদা কালারের পাঞ্জাবি পরে রেডি হয়ে গিয়েছি দুর্গাপুর ইস্কন টেম্পল যাওয়ার জন্য। তো দেখুন, এটা এক সপ্তাহ পুরনো ব্লগ। আমি আমার শারীরিক অসুস্থতার জন্য ব্লগটা আপলোড করতে পারিনি। তো আমি ফাইনালি টোটো ধরার জন্য বেরিয়ে গিয়েছি ইস্কন যাব বলে। দেখুন, আমি গলার লকেটে রাধাকৃষ্ণ লকেট পরেছি। তো বাসে প্রচণ্ড ভিড় থাকায় বাসে আর ভিডিও করিনি। তো আমি একবার টোটোটা চেপে ডিরেক্ট ভিডিও করছি। দেখুন বন্ধুরা, তো ফাইনালি আমি দুর্গাপুর ইস্কনের সামনে নেমে গিয়েছি এবং দেখুন, আমার 120 টাকা ভাড়া নিয়েছিল। আমি রিজার্ভ গিয়েছিলাম। যারা দুর্গাপুরে থাকেন তারা তো নিশ্চয়ই জানেন, এটা হচ্ছে ইস্কনের ভেতরে টেম্পল। হ্যাঁ, ছবি তোলা ঠিক অ্যালাউড নেই লেখা রয়েছে, কিন্তু অনেকে ছবি তুলছিল বলে আমি ছবি তুললাম। এখানে তখন নাম সংকীর্তন চলছিল, অসম্ভব শান্তি লাগছিল। অনেকে এসছিলেন, তারা নাম সংকীর্তন করছিলেন। এ দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝাড়বাতি চারিদিকে। হ্যাঁ, চরণামৃত দিচ্ছিল এই দাদুটা। এটা হচ্ছে আপনার ইস্কনের একটা মন্দিরের ভেতরেই ওখানকার গীতা, সব কিছু, রাধাকৃষ্ণের মূর্তি, তারপরে নানা ধরনের ইস্কনের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়। ফটো স্ট্যান্ড, রাধাকৃষ্ণের ছোটো ছোটো জামা, তারপর বসার আসন, তারপর জপ করার পঞ্চপ্রদীপ, সমস্ত ধরনের আইটেম পাওয়া যায়। রাধাকৃষ্ণের বাণীর লেখা বইও পাওয়া যায়, খুব সুন্দর। আমি দুপুরবেলা গিয়েছিলাম, বাট আমি ভোগ খাইনি। এ দেখুন, এই সেকশনটাতে খুলুঞ্চিও বিক্রি হয়। দূরের ওই দিকে যাওয়ার নিয়ম নেই, ওটা তুলসী মঞ্চ, তাই আমি আপনাদেরকে দূর থেকেই দেখিয়ে দিলাম। এই ব্লগটা আমি খুব বেশি বড় করিনি। আমি আবার বাড়ির জন্য চলে এসেছি ফাইনালি। আমি বাড়িতে এসে, তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী নতুন ব্লগ দেখার জন্য অপেক্ষা করে থাকুন। টাটা, ভালো থাকবেন সবাই।